বন্ধুরা আজকে আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে একটা ভিডিও দেখাবো, যেটা হলো বেকার যুবক যুবতীদের জন্য একটা খুশির খবর রাজ্য সরকার নিয়ে এসছে। রাজ্য সরকার একটা নতুন প্রকল্প চালু করেছে, যার নাম হচ্ছে যুবসাথী। এই যুবসাথী প্রকল্পে রাজ্য সরকার 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদের জন্য 1,500 টাকা করে মাসে ভাতা দেবে। এবং এই 1,500 টাকা ভাতা কারা পাবে, কিভাবে পাবে, কোথায় অ্যাপ্লাই করবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের আমি আমার এই ভিডিওর মাধ্যমে সব দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি দেখাই, এবং অনেকগুলো কোশ্চেন আছে, সেই কোশ্চেনের উত্তরগুলো আমি আজকের আপনাদের বুঝিয়ে বলে দেব। বন্ধুরা এই প্রকল্পটি প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এটা আগস্ট মাস থেকেই চালু হবে, কিন্তু তিনি আবার পুনরায় ঘোষণা করলেন এপ্রিল মাস থেকে টাকা দেওয়া হবে। সেজন্য তিনি 15 ফেব্রুয়ারি থেকে ক্যাম্প মোডে, মানে যেরকম আগে দুয়ারে সরকারের ক্যাম্প হতো ঠিক ওই একইভাবে ক্যাম্প তৈরি করবেন, করে সেখানে ক্যাম্প মোডে ফর্ম জমা নেওয়া হবে। এবং এই ফর্ম জমা নিয়ে এই ফর্মগুলি বিডিও বা পঞ্চায়েত থেকে এন্ট্রি করা হবে। সেজন্যে আপনাদের কিন্তু এই ফর্ম ক্যাম্প মোডে জমা করতে হবে। এবারে আমি কোশ্চেনগুলোর উত্তর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, যুবসাথী প্রকল্পে কত টাকা দেওয়া হবে। যুবসাথী প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য করবে। বন্ধুরা বেকার বলতে যুবক এবং যুবতী ছেলেমেয়ে সবাই এখানে পাবে, তবে সেটা কিভাবে মেয়েরা পাবে সেটা আমি বিস্তারিত একটু পরেই বলে দিচ্ছি। এবারে বন্ধুরা যুবসাথী প্রকল্পের জন্য কোন যোগ্যতা প্রয়োজন। যুবসাথী প্রকল্পের জন্য অবশ্যই 21 থেকে 40 বছর বয়স হতে হবে এবং মাধ্যমিক পাস হতেই হবে। আর সরকারি চাকরিজীবীরা কিন্তু আবেদন করতে পারবে না। বন্ধুরা ফর্মটি কোথায় পাবেন। ফর্মটি কিন্তু দুয়ারে সরকারের মতো ক্যাম্প হবে 15 ফেব্রুয়ারি 2026। এই ক্যাম্প মোডে কিন্তু আপনাদেরকে ফর্ম জমা করতে হবে। এখনও কিন্তু যা খবর আছে মুখ্যমন্ত্রী বলেছেন যে অনলাইনে এই ফর্মটি ফিল আপ করাতে পারবে না, কারণ অনেকেই হয়তো অনলাইন করবে না, বা অনেকেই হয়তো অনলাইন করতে জানবে না, বা সেখানে হয়তো অনলাইনের ব্যবস্থা থাকবে না প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। সেই জন্যে এটা কিন্তু ক্যাম্প মোডে ম্যানুয়ালি ফর্ম জমা করতে হবে, এবং এটা বিডিও বা পঞ্চায়েত অফিসে এটা এন্ট্রি হবে। আর এই ফর্মটি আপনাদের যে ক্যাম্প হবে ওই ক্যাম্প থেকে কিন্তু ফর্মটি পেয়ে যাবেন। এবারে প্রকল্পটির মাধ্যমে কতদিন টাকা পাওয়া যাবে। প্রকল্পটির মাধ্যমে কিন্তু সর্বোচ্চ 5 বছর টাকা পাওয়া যাবে। 5 বছর পরে কিন্তু আর এই প্রকল্প থেকে টাকা পাওয়া যাবে না। যেদিন থেকে টাকা পাওয়া শুরু হবে সেদিন থেকে 5 বছর। এবারে বন্ধুরা মূল যে কোশ্চেনটি, সেই কোশ্চেনের উত্তরটি আমি দেব, কারা পাবে আর কারা পাবে না। প্রথমত যারা হায়ার এডুকেশন করছে তারা যদি স্কলারশিপ পায় তাও কিন্তু তারা এই প্রকল্পের আওতায় আসবে। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু বা অন্যান্য কোনো সরকারি অনুদান পায় তারা কিন্তু এই টাকাটা পাবে না। এবারে যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদের কিন্তু এই প্রকল্পে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। তার কারণ হলো মাত্র 5 বছরের জন্য যুবসাথী আর লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো বাধা নেই যে এতদিন পাবে, এরকম কোনো বাধা নেই। সেজন্যে সব মহিলারাই সাধারণত লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করবে। আর কারা কোন কোন মহিলারা এই যুবসাথী অ্যাপ্লাই করবে, যাদের 21 থেকে 25 বছর বয়স হয়েছে। তারা যেহেতু এই সময়টাতে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না, তারা এই সময়টাতে যুবসাথীর জন্য অ্যাপ্লাই করবে। আর 25 বছর হয়ে গেলে, মানে যখনই তাদের 5 বছর টাকাটা পাওয়া হয়ে যাবে, তখন তারা আবার লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবে। এইভাবে মহিলারা কিন্তু আবেদন করতে পারবে। এবারে কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মাধ্যমিক পাস সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড, ভোটার কার্ড বা ভোটের নাম্বার তো লাগবেই, ভোটার কার্ডটা দেবেন, মোবাইল নাম্বার, এমন একটা মোবাইল নাম্বার দেবেন যাতে আধার লিঙ্ক থাকে এবং ওটিপি আসে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আবেদনকারীর ফটো ও স্বাক্ষর। এছাড়া বিস্তারিত বাকিটা ওই ফর্মেই দেওয়া থাকবে। বন্ধুরা তাহলে যখনই ফর্ম বেরোবে আমি নিশ্চয়ই আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম কোথায় পাবেন, বিস্তারিত সবই দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে যুবসাথী প্রকল্পের ফর্মটি পাওয়া যাবে, ফর্মটি ফিল আপ করবেন। এই প্রকল্পের বাকি বিস্তারিত আমি যখনই আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।